আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক সূত্রাবলী। যৌগিক কোণের সাইন ও কোসাইন। যৌগিক কোণের সাইন এবং কোসাইন সূত্রগুলো কি কি দেখো। সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, সেখানে হচ্ছে সাইন এবং কস দুইটাই হচ্ছে আমাদের কি মিক্স করে করে আসতেছে। সাইন কস, কস সাইন। কিভাবে মনে রাখবা দেখো, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে প্লাস আছে, এখানেও প্লাস থাকবে, এইভাবে তুমি মনে রাখতে পারো। সিমিলারলি দেখো, সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এবং কস কিভাবে আসতেছে, মিক্স করে আসতেছে, শুধু মাইনাসের জায়গায় কি হচ্ছে প্লাস। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার যদি কস এ প্লাস বি এর সূত্র শিখি, কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে কস কস আর সাইন সাইন মিক্স করে না, আলাদা আলাদা ভাবে আসতেছে। কস কস, সাইন সাইন আলাদা আলাদা ভাবে আসতেছে। কস কস জোড়া জোড়া মানে জোড়া জোড়া আসতেছে। কস কস, সাইন সাইন এরকম জোড়া জোড়া আসতেছে, মিক্স করে না। দেখো যখন হচ্ছে আমাদের কস এ প্লাস বি, কস এ প্লাস বি এর সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। যখন হচ্ছে এখানে প্লাস থাকতেছে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে আবার কি মাইনাস। কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সিমিলার একই সূত্র, শুধু এইখানে মাইনাসের জায়গায় কি হচ্ছে, এখানে মাইনাসের জায়গায় প্লাস হচ্ছে। কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এরপরে পরবর্তী সূত্র দেখি চলো। পরবর্তী সূত্র হচ্ছে tan a প্লাস বি এর সূত্র। tan a প্লাস বি সমান হচ্ছে tan a প্লাস tan b। tan a প্লাস বি এখানে দেখো প্লাস আছে, সেজন্য হচ্ছে এখানেও প্লাস। tan a প্লাস বি এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। tan a প্লাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। সিমিলারলি tan a মাইনাস বি এর সূত্র, দেখো এখানে শুধু মাইনাস আছে, এই মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে, এখানেও কি হবে মাইনাস হবে, আর ওইখানে যেহেতু মাইনাস এখানে হচ্ছে প্লাস। তার মানে tan a মাইনাস বি এর সূত্র কি দাঁড়ালো হচ্ছে tan a মাইনাস বি, এখানে মাইনাস আছে সেজন্য হচ্ছে tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b। এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে, নিচে কি হবে আমাদের প্লাস হবে, 1 প্লাস tan a ইন্টু tan b। আমি কি বোঝাতে পারলাম? এইবার পরবর্তী সূত্র যদি দেখি, দেখো cot a প্লাস বি এর সূত্র। cot a প্লাস বি এর সূত্রে অবশ্যই অবশ্যই আমাদের বি কোনটা আগে আসে এটা আমাদের মনে রাখতে হবে। দেখো cot a ইন্টু cot b মাইনাস ওয়ান ডিভাইডেড বাই cot b প্লাস হচ্ছে cot a। দেখো বি কোনটা আমাদের আগে আসছে না? হ্যাঁ আগে আসছে। দেখো এখানে যেহেতু হচ্ছে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস, নিচে কি হয়েছিল প্লাস। ঠিক তার উল্টাটা একটা মনে রাখলে আমাদের আরেকটা এমনিতেই আমরা মনে রাখতে পারবো। দেখো কট এ মাইনাস বি এর সূত্র কট এ কট বি, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, আর এখানে মাইনাস প্লাস ছিল এখানে মাইনাস। আমি কি বোঝাইতে পারলাম? হুম। চলো এইবার পরবর্তী সূত্রটা দেখে ফেলি। পরবর্তী সূত্র বলছে হচ্ছে ট্যান। দেখো পরবর্তী সূত্র সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র। দেখো সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, যেটা হচ্ছে গুণ ফল নির্ণয় করে সূত্র করতে হবে। দেখো এই সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। আবার দেখো কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি এর সূত্র। দেখো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা ডিরেক্টলি লিখতে পারি। এই সূত্র দুটি যদি আমরা মনে রাখতে পারি, আমাদের অনেক বড় বড় ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। চলো এইবার পরবর্তী সূত্র দেখি। পরবর্তী সূত্র টু সাইন এ কস বি। সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। দেখো অলরেডি তুমি হচ্ছে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর সূত্র তুমি শিখছো। যদি এই জায়গায় সাইন এ প্লাস বি এর সূত্র বসাই দাও এবং এই জায়গায় সাইন এ মাইনাস বি এর সূত্র বসাই দাও, ক্যালকুলেশন করলেই দেখবা হচ্ছে টু সাইন এ কস বি আসতেছে। দেখো এমনিতেও হচ্ছে একটা বিষয় মনে রাখা যায়। দেখো সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এখানে হচ্ছে সাইন এবং কস মিক্স করে করে আসতেছিল, মনে আছে? সাইন এবং কস মিক্স করে করে আসতেছিল। সেই জন্য যদি প্রথমে হচ্ছে সাইন থাকে, আমরা খেয়াল করবো হচ্ছে কি সূত্র হবে, টু সাইন এ ইন্টু কজ এ। এরপরে যদি হচ্ছে এই প্লাস না থাকে, যদি হচ্ছে আমাদের মানে কি বলে, এইখানে প্লাস না থাকে, যদি হচ্ছে আমাদের মাইনাস থাকে, মাইনাস থাকলে অবশ্যই আসবে টু কজ এ ইন্টু সাইন এ। টু কজ এ ইন্টু টু কজ এ ইন্টু সাইন বি।
আমি কি বোঝাইতে পারলাম? যেহেতু হচ্ছে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি সূত্র সাইন কজ মিক্স করে করে আসতেছিল, সেই জন্য হচ্ছে যদি প্লাস থাকে, প্লাস থাকলে অবশ্যই এখানে টু সাইন এ ইন্টু কস, টু সাইন এ ইন্টু কস বি হবে, টু সাইন এ ইন্টু কস বি। আর যেহেতু মাইনাস আছে সেজন্য হচ্ছে টু কজ এ ইন্টু সাইন বি হবে। আমি কি বোঝাইতে পারলাম? দেখো এরপরে টু কজ এ কস বি, যেহেতু কজ এ কস বি জোড়াই জোড়াই আসতেছে, তার মানে এখানে অবশ্যই কজ এর সূত্রগুলো আসবে, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, এই সূত্রগুলোই আসবে, কারণ জোড়া জোড়া আসতেছে। আমরা সেই হিসেবে বলতে পারি, দেখো এখানে যদি আমাদের প্লাস থাকে সেই ক্ষেত্রে কজ এর সূত্রে আসবে, তার মানে টু কজ এ কস বি, টু কজ এ কস বি, টু কজ এ কস বি। আর যদি হচ্ছে মাইনাস থাকে তাহলে কার সূত্র আসবে? সাইনের সূত্র আসবে, টু সাইন এ সাইন বি। আমি কি বোঝাইতে পারলাম? এইবার দেখো পরবর্তী সূত্র দেখে আসি, চলো। পরবর্তী সূত্র কি বলছে? যোগফল ও বিয়োগফল হতে গুণফল রূপে প্রকাশ। দেখো সাইন সি প্লাস সাইন বি, দেখো আমরা অলরেডি সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি সূত্র শিখছি, সেখানে কিভাবে আসতেছিল? সাইন এবং কস মিক্স করে করে আসতেছিল। সিমিলারলি এই জায়গাও সাইন সি প্লাস সাইন বি আসবে হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। দেখো সাইন এবং কস মিক্স করে করে আসতেছিল, যেহেতু হচ্ছে এখানে প্লাস ছিল, এই প্লাস থাকার কারণে এখানে আসতেছে কি আমাদের সাইন। যদি মাইনাস থাকতো, এই মাইনাস থাকার কারণে দেখো কসটা আগে আসছে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি দাঁড়ালো? সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো cos c প্লাস cos d, আমরা অলরেডি সূত্র শিখে আছি cos a প্লাস বি এবং cos a মাইনাস বি, সেইখানে সূত্রগুলো আসতেছিল হচ্ছে cos cos sin sin, কি করে আসতেছিল? cos cos sin sin জোড়াই জোড়াই আসতেছিল। দেখো cos a প্লাস বি এর যে সূত্রটা আমরা শিখছিলাম, বা টু cos a cos b যে জায়গায় আসতেছিল, সেই জায়গায় হচ্ছে কি চিহ্ন ছিল? আমাদের প্লাস চিহ্ন ছিল। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে আমাদের কি চিহ্ন আছে? আমাদের প্লাস চিহ্ন আছে। তাহলে cos c প্লাস cos d এর সূত্র টু cos c প্লাস d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু হবে। যেহেতু দুইটাই হচ্ছে cos cos এর ছিল, অবশ্যই cos cos মিক্স করে করে আসতেছে। আমি কি বোঝাইতে পারলাম? সিমিলারলি cos c মাইনাস cos d, এখানে কি আসবে? সাইন আসবে। দেখো টু সাইন c প্লাস d বাই টু, এবং এইখানে একটু মনে রাখার বিষয়, সাইন d মাইনাস c ডিভাইডেড বাই টু হচ্ছে। আমি কি বোঝাইতে পারলাম? এইবার পরবর্তী সূত্র দেখি, চলো। পরবর্তী সূত্র হচ্ছে সাইন টু এ। সাইন টু এর হচ্ছে দুইটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে টু সাইন এ ইন্টু কজ এ, আর ইকুয়াল আরেকটা সূত্র হচ্ছে টু ট্যান এ ডিভাইডেড হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে। সাইন টু এর পরিবর্তে এই অংশটুকু আমরা লিখতে পারি, সাইন টু এর পরিবর্তে এই অংশটাও আমরা লিখতে পারি। তাহলে সুন্দর করে আমরা বলতে পারি সাইন টু এ ইজিক্যাল টু টু সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল টু ট্যান এ ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে। কস টু এর দেখো কয়টা সূত্র আছে? কস টু এর এই একটা সূত্র, দুইটা সূত্র, তিনটা সূত্র, চারটা সূত্র। সবাই একটু সুন্দর ভাবে করে মনে রাখবো, কস টু এর সূত্র হচ্ছে চারটা। প্রথম সূত্র কি? কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। পরের সূত্র হচ্ছে টু কজ স্কোয়ারে মাইনাস, এবং তারপরের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে। এরপর হচ্ছে ট্যান টু এর সূত্র, দেখো ট্যান টু এর সূত্র টু ট্যান এ ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে। আর কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত দেখো, এই যে এই জায়গার থেকে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত গুলো করেছি। কোন জায়গার থেকে? দেখো এই যে cos 2 এর যে সূত্র, এই সূত্র থেকে হচ্ছে আমরা কিছু অনুসিদ্ধান্ত বের করছি। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। অনেক অঙ্ক করতে গেলে ডিরেক্টলি বসাইতে হবে, ডিরেক্টলি বসাইলে আমাদের অনেক আমাদের ম্যাথ গুলা ইজিলি সমাধান করা যাবে। কিরকম? দেখো ওয়ান মাইনাস কস টু এ মানে হচ্ছে টু সাইন স্কোয়ারে, এখানে মাইনাস আছে সেই জন্য হচ্ছে টু সাইন স্কোয়ারে, আর প্লাস আছে তার মানে টু কজ স্কোয়ারে, যেহেতু কজের কথাই বলা আছে আবার প্লাসও আছে, সেই জন্য হচ্ছে টু কজ স্কোয়ারে। আমি এইভাবে মনে রাখতাম, তোমরাও চাইলে এইভাবে মনে রাখতে পারো। এরপরে চলো পরবর্তী সূত্র দেখে ফেলি। দেখো পরবর্তী সূত্র হচ্ছে সাইন থ্রি এর সূত্র। সাইন থ্রি এ সমান সমান থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ, এবং কস থ্রি এর সূত্র, দেখো কস থ্রি এ সমান সমান ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ, এবং ট্যান থ্রি এর সূত্র থ্রি ট্যান এ মাইনাস টেন কিউব এ ডিভাইড বাই হচ্ছে ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার।